আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এই যে 23 জানুয়ারি একটা বিরাট গর্বের দিবস। আমরা বিশেষ করে ভারতীয়রা, তার থেকে বড় কথা আমরা যারা বাঙালিরা, তারা সবচেয়ে বেশি আনন্দিত হই এই দিনটিতে। কারণ আমাদের একজন বীর যোদ্ধা, যিনি দেশকে স্বাধীন করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। উনি হয়তো দেখে যেতে পারলেন না ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু ওনার যে ইচ্ছা ছিল ভারতকে স্বাধীন করবার, সেটা যে আমরা করতে পেরেছি 1947 সালে, 1945 সালে ওনার যে মৃত্যু হয় সেটা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। আমরা সঠিকভাবে ঠিক জানি না উনি মারা গেছেন কিনা, কিভাবে মারা গেছেন, কিন্তু যেটা জানতে পেরেছি 18ই আগস্ট 1945 সালে উনি বিমান দুর্ঘটনায় মারা যান। উনি অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের একজন বীর যোদ্ধা ছিলেন, যার স্বপ্ন ছিল যে ভারতকে স্বাধীন করব, ব্রিটিশের হাত থেকে মুক্ত করব। শুধু তাই নয়, উনি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত ছিলেন, যার জন্য ওনার ভিতরে একটা আলাদা জিনিস ছিল, যেটা আমরা খুব কম লোকের মধ্যে দেখতে পাই। আজকে উনি তো স্বাধীন করে দিয়ে গেলেন, স্বাধীন আমাদের দেশ হলো, কিন্তু তারপর সেই স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমরা কিন্তু ভুলে যাই আমাদের যারা ডিফেন্সে কাজ করে। আমি একজন সৈনিক, আমি ইন্ডিয়ান নেভিতে ছিলাম। আমি 1965 সালের যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম, এবং 1971 সালের যুদ্ধে আমি বাংলাদেশের যে মুক্তি বাহিনী তাদেরকে সাহায্য করবার জন্য আমি ঢাকা, চট্টগ্রাম এবং বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, থেকেছি। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে এটাই বলবো যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, সে স্বাধীনতা রক্ষা করবার জন্য যারা তাদের জীবন দিতে প্রস্তুত হয়ে আছেন, আমি তার মধ্যে একজন, যে আমার জীবন পর্যন্ত দান করবার জন্য প্রস্তুত ছিলাম 1971 সালের যুদ্ধে। যে সাবমেরিনটা পাঠিয়েছিল পাকিস্তান থেকে, যে সাবমেরিন 1964 সালে কেনা হয়েছিল, কিন্তু তারপরে 5 বছরের জন্য 1971 সালে যে যুদ্ধে সাবমেরিন ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু অফিসিয়ালি ইললিগ্যাল। আমরা সেই জাহাজকে যখন জানতে পারি, আমাদের জাহাজ থেকে আমরা সেই জাহাজকে ধ্বংস করবার জন্য যে চেষ্টা, সেটা আমাদের সফল হয়েছিল। আমি তার মধ্যে একজন সৈনিক, যে সেই সময় সেই 1971 সালের 4 ডিসেম্বর আমরা সেই পাকিস্তানি সাবমেরিনকে ধ্বংস করেছিলাম। যদি সেদিনকে আমরা ধ্বংস না করতে পারতাম, আমি এটুকু বলবো, সেদিনকে আমরা যারা ইস্টার্ন সেক্টরে ছিলাম, আমি ইস্টার্ন সেক্টরে ছিলাম, ইস্টার্ন সেক্টরে কিন্তু আজকে অন্যরকম পরিবর্তন হয়ে যেত। বাংলাদেশ যে আজকে স্বাধীন হয়েছে, হয়তো সেদিন সে স্বাধীন হতে পারত না। আমাদের বিরাট অবদান আছে। আমরা ভারতবর্ষ থেকে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যে চেষ্টা করেছিলাম, সেটা আমাদের সার্থক হয়েছে। আমি আমার জীবন যে উৎসর্গ করেছিলাম, সত্যি কথা বলতে কি, আমি যখন 1971 সালে যুদ্ধে যাই, 1965 সালে যুদ্ধে একদম ফ্রন্টে ছিলাম, এবং 1971 সালে যখন যুদ্ধে যাই, তখন আমাদের বলা হয়েছিল যে তোমাদের যে জাহাজটা যাচ্ছে সেই জাহাজ সুইসাইড অ্যাটাকার হিসাবে। আমি বলবো সুইসাইড অ্যাটাকার একটা অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে যে যখন কোনো রকম কোনো হাতে কিছু না থাকে, যখন সেই সময় শত্রুকে মারতে হয়, তাহলে পরে এক জাহাজ থেকে আর এক জাহাজকে মারা, মানে আমি জানছি যে আমার মৃত্যু অনিশ্চিত, মানে নিশ্চিত, অনিশ্চিত নয়, আমি নিশ্চিত মৃত্যুর মুখে চলে যাচ্ছি। সেই জিনিস জেনে আমি আমার জীবন পালন করবার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম। আজকে ভারতবর্ষ, আমরা যখন চলে আসি, যুদ্ধ যখন শেষ হয় 16ই ডিসেম্বর 1971 সালে সিজফায়ার, 15ই ডিসেম্বর সিজফায়ার ডিক্লেয়ার হয়, এবং 16ই ডিসেম্বর যখন আমাদের স্বাধীনতা চুক্তি হয়, তখন আমি বাংলাদেশে ছিলাম। তারপরে আমরা যখন চলে আসি, আমাদের একটা সর্বীয় গর্বের বিষয় যে আমরা ভারতীয়রা সেই সময় যে যুদ্ধ আমাদের সামরিক অস্ত্র ছিল, সেই সামরিক অস্ত্র কিন্তু আজকের তুলনায় অনেক কম। আজকে আমরা সব দিক দিয়ে পৃথিবীতে, আমরা ভারতবর্ষ আজকে 4র্থ স্থান। আমরা কোনো দিক দিয়ে কম নই। পৃথিবীর যে কোনো দেশকে আমরা করতে পারি, মোকাবেলা করতে পারি, কিন্তু আমরা শান্তিপ্রিয় দেশ। আমরা কখনোই কোনো দেশকে, আজ পর্যন্ত ভারতবর্ষের
কেউ ইতিহাসে নেই যে ভারতবর্ষ কখনো কাউকে আক্রমণ করেছে। আমাদের যদি কেউ আক্রমণ না করে, ভারতবর্ষ কখনো আক্রমণ করবে না। আমরা প্রচণ্ড শান্তিপ্রিয় দেশ। সুতরাং আমরা সবাই মিলে একটা কথাই বলবো যে আমাদের দেশে যারা ডিফেন্সে কাজ করে আপনারা একটু খেয়াল রাখবেন তাদের দিকে, কারণ তারা যে করছে আপনি চিন্তা করুন। আজকে আমরা এখানে বসে আছি, হয়তো আমাদের একজন সৈনিক যে -20 ডিগ্রিতে, চিন্তা করে দেখুন, -20 ডিগ্রিতে, -15 ডিগ্রিতে কাজ করছে। কেন? আমরা এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকবার জন্য এই দেশটা যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা যাতে সম্পূর্ণভাবে রাখতে পারি, সেই জিনিসটার জন্য কিন্তু তারা তাদের জীবন পালন করবার জন্য তৈরি হয়ে আছে। আমরা শুধু একটা কথাই বলবো, আমার এটাই শেষ কথা, যে যারা ডিফেন্সে কাজ করে তাদেরকে একটু সম্মান দেবেন, দেখবেন তারা কত খুশি হবে, কারণ তারা তো তৈরি হয়ে আছে তাদের জীবন দেবার জন্য। আমিও কিন্তু তৈরি হয়ে গিয়েছিলাম যখন 1962 সালে যুদ্ধ হয়, তখন আমি অনুপ্রাণিত হই যে না, আমাকে দেশের জন্য কাজ করতে হবে। আমি যার দরুন 1962 সালের পরে আমি ডিফেন্সে জয়েন করি এবং তারপরে 1974 সালে আমাদের সময় শেষ হয়ে ছিল, 1974 সালে আমি রিটায়ার করি। তারপরে থেকে আজকে যে আপনাদের এই মঞ্চে এসছি, এটা শ্রীমতী লিপিকা মান্না কাউন্সিলর আমাদের, ওনার সহযোগিতার কারণ হচ্ছে আমি একটা কথা সত্যি ধ্রুব সত্য কথা বলতে চাই। এখানে আমি গত 50 বছর চেষ্টা করেছি। আমি এই এলাকায় আছি আজ 45 বছর। আমি গত 50 বছর চেষ্টা করেছি ভারতবর্ষের সমস্ত জায়গায় যে আমার যে অবদান আছে সেই অবদানটা রেখে যাক। আমি জানি আজকে আমার 80 বছর পার হয়ে গেছে, আমি 80 বছর পার করে জানি না কালকে কি হবে, কিন্তু যাবার আগে